তাহলে এমন কি কিছু নাই যেটাতে গ্যারান্টি দিয়ে বলা যায় যে আমি জান্নাতে যাবই যাব? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে জান্নাত বিক্রি করবেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। এ কথা বলা হয়নি। সালাত আদায় করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু এমন দুইটা কাজ আছে যা করলে জান্নাত বিক্রি করা হবে। অনুমতি নয়, বিক্রি। মালিকানা সত্ত্বে দাবি করে, চ্যালেঞ্জ করে জান্নাতে প্রবেশ করতে পারবেন, যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ জান্নাত বিক্রি করবে। যেতে দিবে কথা বলা হয়নি, বিক্রি করবেন জান্নাত। এক, আনফুসাহুম, কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন জীবনের বিনিময়ে। তথা মানুষ যদি সঠিকভাবে জিহাদ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে সালাতে কত অপূর্ণাঙ্গতা ছিল, সালাত কত কাজা ছিল, সিয়ামে কত অপূর্ণাঙ্গতা ছিল, সিয়াম কত কাজা ছিল, তার কত সাগীরা কাবীরা গুনাহ ছিল, সবকিছু শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং জান্নাত বিক্রি করে দিবেন শহীদের আত্মার বিনিময়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। দ্বিতীয় আরেকটা হচ্ছে আমওয়ালাহুম, তোমাদের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। আল্লাহ বলছেন কোরআনে, আমার আপনার পকেটের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। যাওয়ার অনুমতি দেওয়া হবে, কথা বলা হয়নি। জান্নাত বিক্রি করা হবে। যেমন ভাবে শহীদের কাছে জান্নাত বিক্রি করা হয়েছে ওইভাবে মানুষের টাকার কাছে জান্নাত বিক্রি করা হবে। মানুষ টাকার দান দিয়ে কত সালাত অপূর্ণাঙ্গ ছিল সব সালাতকে মেকআপ করে ফেলবে, কত সিয়াম অপূর্ণাঙ্গ ছিল সব সিয়ামকে কভার করে ফেলবে, কত সাগীরা কবিরা গুনাহ ছিল সব সাগীরা কবিরা গুনাহকে কভার করে ফেলবে, মেকআপ করে ফেলবে। টাকার জোরে কিয়ামতের মাঠে মানুষের এই টাকার জোরে কারো হয়তো কোনো গুনাহ ছিল, কারো হয়তো বিরুদ্ধে কোনো কিছু বলা ছিল, কিন্তু বিশাল দান করেছে। কিয়ামতের মাঠে মানুষ আসবে, ওর দান থেকে নেকি দিতে থাকবে, দান থেকে নেকি দিতে থাকবে, দিতে দিতে সালাতের অপূর্ণাঙ্গতা কভার, সিয়ামের অপূর্ণাঙ্গতা কভার, সবকিছু কভার হতে হতে দানের জোরে ওর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। টাকার জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। এই কথার বাস্তবতা ইসলামের অন্যান্য হুকুম আহকামের মধ্যেও পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে গুনাহের কাফারা সিস্টেম দিয়েছেন। কোন মানুষ যদি গুনাহ করে তার কাফারা সিস্টেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন টাকার বিনিময়ে। কেউ যদি সিয়াম পালনরত অবস্থায় তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায়, আল্লাহ বলছেন তাকে 60 দিন সিয়াম পালন করতে হবে। 60 দিন সিয়াম পালন করা সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে টাকা লাগে। অসংখ্য গুনাহের কাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে টাকা দিয়ে মেকআপ করেছেন, টাকা দিয়ে কভার করেছেন। এই গুনাহ করেছো, এই টাকা দাও, এই গুনাহ করেছো, তার বিপরীতে এই টাকা দাও। টাকা দিয়ে কাফারা দুনিয়াতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়ে মানুষের গুনাহের কাফারার ব্যবস্থা করেছেন, পরকালের মাটিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার বিনিময়ে মানুষের গুনাহের কাফারার ব্যবস্থা করবেন। মানুষের ইবাদতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন, মানুষের সিয়ামের সালাতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন। দুনিয়ার বুকে টাকার জোরে সঠিক উপায়ে হালাল উপায়ে টাকা ইনকাম করে অত্যাধিক দান করলে মানুষ টাকার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কিনে নিতে পারে। জোর করে চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। 100% নিশ্চয়তা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে যে জান্নাত আমার কিনা আছে। তার একটাই মাধ্যম, দুইটাই মাধ্যম। একটা হচ্ছে শহীদ হয়ে যেতে হবে, আর একটা হচ্ছে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে টাকার গুরুত্ব ইসলামে কত বেশি যে শহীদের মর্যাদা এবং গুরুত্ব যেমন, টাকার মর্যাদা এবং গুরুত্ব তেমন। এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন।